কেন বাংলাদেশে সেনা কু হলো না, আর কেন পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বিএনপির ভাড়াটে ইউটিউবাররা লেগেছে। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে একটি কথা বলতে চাই, যারা কোন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। গত 2-3 দিন আগে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিওর মাধ্যমে বাংলাদেশের জনগণকে সতর্ক করেছিল যে আমাদের বাংলাদেশে সেনা কু হতে পারে এবং সেনা কু হওয়ার সমস্ত ষড়যন্ত্র পুরোপুরি সফল হয়ে যেত যদি আমাদের বাংলাদেশের পিনাকি ভট্টাচার্য জনগণকে সতর্ক না করতো এবং ভিডিওর মাধ্যমে যদি জনগণকে সজাগ না করতো, তাহলে আমাদের বাংলাদেশে সেনা কু হতে পারত। এবং আমাদের বাংলাদেশে যে সেনা কু হতে পারে এই বিষয় নিয়ে আমি আরও 2-3 মাস আগে কথা বলেছি। উপরস্থিত এই সমস্ত কর্মকর্তা রয়েছে তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের আমলে। এখন যদি তারা সেনা কু না করে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থাকতে দেয়, তাহলে তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে, যার ফলে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এবং পিনাকি ভট্টাচার্য বারবার আমাদের বাংলাদেশের মানুষকে সতর্ক করছে যে সতর্ক হতে হবে যেন সেনাবাহিনী কোনোভাবে আমাদের বাংলাদেশে সেনা কু করতে না পারে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার সে আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করে না, সে প্রধান বিচারপতির কাছে দেখা করতে গিয়েছিল এবং তার মাধ্যমে আমাদের বাংলাদেশের জরুরি অবস্থা চালু করতে চেয়েছিল। তারপর সে গিয়েছিল সাবেক নির্বাচন কমিশনার সিসির কাছে গিয়েছিল, তার মাধ্যমে সে আমাদের বাংলাদেশ জরুরি অবস্থা এবং জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিল, কিন্তু সেগুলো ফাঁস হয়ে যাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইদানিংকালে আমাদের বাংলাদেশে যখন সেনাবাহিনীর উপরস্থ যে সমস্ত কর্মকর্তারা গত 14-15 বছরে গুম খুন হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারক আদালতের সম্মুখীন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তখন থেকে আমাদের বাংলাদেশের পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা তারা বলছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে সেনা কু হতে পারে, কারণ উপরোক্ত যে সমস্ত কর্মকর্তা আমাদের বাংলাদেশে এখনো রয়েছে তাদের সকলকে উপরস্থ পদে বসায় গিয়েছে সাবেক সরকারের স্বৈরাচারী হাসিনা। আর হাসিনা কখনো কোনো অপরাধ করা ছাড়া এবং তার পক্ষে কাজ করা ছাড়া কোনো সময় কোনো ব্যক্তিকে পদোন্নতি করেনি, সেটা এখন দিবালোকে নিয়ে স্পষ্ট হয়ে গেছে। গত 2-1 দিন আগে আমাদের বাংলাদেশে সরকারিভাবে একটি রিপোর্ট প্রচার করা হয়েছে, সেই রিপোর্টে বলা হয়েছে র্যাব থেকে সেনাবাহিনী যাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে তারা কোনো না কোনো বড় অপরাধের সাথে জড়িত হওয়ার পরে, কোনো বড় অপরাধ করার পরে, গুম খুন হত্যা করার পরে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং কোনো অপরাধের সাথে জড়িত হওয়ার আগ পর্যন্ত কাউকে পদোন্নতি দেওয়া হয়নি। আমি সকল সেনাবাহিনীর কথা বলছি না, আমি বলছি উপরস্থ যে সমস্ত সেনা কর্মকর্তারা আছে তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং নিম্নস্থ যে সমস্ত কর্মকর্তারা আছে তারা হলো দেশপ্রেমিক এবং তাদের কারণে আমাদের বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান এবং হাসিনার পতন হয়েছে। নিম্নস্থ কর্মকর্তাদের কারণে তারা ছাত্রদেরকে সাপোর্ট করেছে, জনগণের কাতারে তারা দাঁড়াইছে বলে আমাদের বাংলাদেশে এত দ্রুত জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। উপরস্থ কর্মকর্তারা বেশিরভাগই হাসিনার দালালি করছে এবং হাসিনার পক্ষে কথা বলেছে। সরকার পতনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে কুর কথা যে শোনেন এবং তারাই কু করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং আমাদের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং জনগণের বিরুদ্ধে কাজ করছে যেন তাদের বিচারের সম্মুখীন না হতে হয় এবং কোর্ট মার্শালের মাধ্যমে তাদের বিচার হয়। আর কোর্ট মার্শালের ভিতরে গুম কোনো অপরাধী না, খুন এবং সরকারের নিয়ন্ত্রণ এবং সরকারের অর্ডারে যে সমস্ত গুম খুন হবে সেটা কোনো অপরাধী না, তাই তারা বারবার কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করতে চায় এবং সেনাপ্রধানও কোর্ট মার্শালের মাধ্যমে এই সমস্ত অপরাধীরা যারা গত 14-15 বছরে মানুষকে গুম খুন হত্যা করেছে এবং হাজার হাজার মানুষের উপর জুলুম নির্যাতন করেছে তাদেরকে কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করতে চায়। তাই কারণ আমাদের বাংলাদেশের মানুষকে সতর্ক হতে হবে সেনাবাহিনী যেন কোনোভাবে কু না করতে পারে। এবং পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক হোসেন এবং কনক সরোয়ার যারাই আছে যারা কুর কথা বলেছিল আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কু হতে পারে, পিনাকি ভট্টাচার্য একটি ভিডিওর মাধ্যমে জনগণকে সতর্ক করেছিল যে আমাদের বাংলাদেশে সেনা কু হতে পারে এবং তারা এই লাইভ বার্তার কারণে সেনা কু হয়নি এটা আমি বিশ্বাস করি এবং আমাদের বাংলাদেশের মানুষও বিশ্বাস করে। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু ভাড়াটে ইউটিউবার যারা বিএনপির হয়ে ভাড়াটে হিসেবে এখন কাজ করে, যারা এক সময় তারেক জিয়াকে নিয়ে গালাগালি করেছে, খালেদা জিয়াকে নিয়ে গালাগালি করেছে, জিয়াউর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, যারা এক সময়
বিএনপির বিরুদ্ধে কথা বলেছে তারাই এখন বিএনপির পক্ষে হয়ে কাজ করেছে, যেমন শাহেদ আলম, জাহিদ এবং সাথে সাথে জুলকারনাইন সায়ের। জুলকারনাইন সায়ের আপনারা যে বিশ্বাস করেন আর না করেন, এবং সে যে টাকার বিনিময়ে বিক্রি হতে পারে এবং তার বিরুদ্ধে টাকার বিনিময়ে 2 নম্বরই করতে পারে, এই বিষয় নিয়ে মামলাও আছে এবং এই মামলার কারণেই সে বিদেশে গিয়েছে। আর জুলকারনাইন সায়ের যখন পিনাকি ভট্টাচার্য কুর কথা বলেছে তখন সে ক্ষেপে গিয়েছে এবং তাকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় গালি দিয়েছে। আর বাংলাদেশে যে সেনা কূপ হতে পারে সেটা আমি বলি না, আমাদের বাংলাদেশের অনেক মানুষ বলেছে, শুধু পিনাকি ভট্টাচার্যই বলেনি, আমি নিজে পর্যন্ত বলেছি আমাদের বাংলাদেশে সেনা কূপ হতে পারে। তাই আমাদের বাংলাদেশে ওই সমস্ত ইউটিউবার যারা একসময় বিএনপির বিরুদ্ধে কথা বলতো, যারা একসময় খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলতো, যারা একসময় তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতো এবং জিয়াউর রহমানের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করত, তারাই এখন বিএনপির বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তি হয়ে গেছে, তারাই এখন তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হয়ে গেছে যারা একসময় বিএনপির বিরোধিতা করতো। তাই বিএনপির ওই সমস্ত মানুষ যেমন যারা ভাড়াটে ইউটিউবার তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এমন কিছু গাদ্দার আছে যেমন জুলকারনাইন সায়ের, যে নিজের সাথের মানুষের সাথে নিজেই গাদ্দারি করে, আর জীবনে যে ব্যক্তি একবার গাদ্দারি করে তারা সবসময় গাদ্দারি করতে পারে। এই যে এখন টাকার বিনিময়ে বিএনপির পক্ষে হয়ে কথা বলছে, বিএনপির পক্ষে হয়ে কাজ করছে, আবার যখন অন্য দল টাকা দেবে তখন সেই দলের দালালি করবে। জুলকারনাইন সায়ের কথা বলছি, আল জাজিরা ওয়াল দ্য প্রাইম মিনিস্টার যারা দেখেছেন তারা ওই ভিডিওতে বুঝে গেছেন যে কীভাবে তাদের লোকের সাথে, তাদের বন্ধুদের সাথে, তাদের বিজনেসম্যানের সাথে কীভাবে গাদ্দারি করেছে। আল জাজিরা ওয়াল দ্য প্রাইম মিনিস্টার যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনি সেখানে দেখবেন সে বিজনেস করতে গিয়েছিল, বিজনেস করতে গিয়ে তাদের বিজনেসম্যান লোকদের সাথে কীভাবে বিরোধিতা করেছিল এবং তাদের গোপন তথ্য কীভাবে ফাঁস করেছিল। কোনো মানুষ যদি শুরু থেকে তথ্য ফাঁস করতে যায়, ক্রাইম এক্সপোজ করতে যায়, সেটা ভিন্ন ব্যাপার। সে শুরু থেকেই এই নলেজ নিয়ে গেছিলো তার কোনো অপরাধ হলে সেটা আমি ফাঁস করবো, আমি সে কারণেই গিয়েছি এবং সে বুঝেছিল এখানে অপরাধ হয়, সেখানে গিয়েছে, সেখানে গিয়ে যদি সে এক্সপোজ করতে কোনো সমস্যা ছিল না, কেননা সে অপরাধ জড়তে গিয়েছে। কিন্তু আপনি একজন বন্ধু, আপনার বন্ধুর সাথে আপনি যদি গাদ্দারি করেন, আপনার বন্ধু আপনার সাথে গাদ্দারি করে, তাহলে বিষয়টা কেমন হয়। আর অল দ্য প্রাইম মিনিস্টারের ভিতরে এই কাহিনীটাই ঘটেছে এবং এটা দিবলোকে স্পষ্ট হয়ে গেছে। তাই গাদ্দার থেকে সতর্ক থাকতে হবে, যারাই টাকা দেবে তাদের পক্ষে যারা কাজ করবে তাদের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনাদের যেমন সতর্ক থাকতে হবে, জনগণকেও সতর্ক থাকতে হবে। যারা এখনও পর্যন্ত বিকে যায় না তাদের পক্ষেও কথা বলতে হবে, কারণ আমাদের বাংলাদেশে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসাইন, কনক সরা, এই সমস্ত জেকব মিল্টন, এই সমস্ত মানুষ তারা কখনো বিক্রি হয় না এবং বিক্রি হওয়ার মতো মানুষও না। তারা যদি বিক্রি হয়তো গত 14-15 বছরে তারা বিক্রি হয়ে যেত এবং আওয়ামী লীগ আমলে তাদের কাছে এমন কোনো জিনিস নাই তাদেরকে দেওয়া হয়নি, কিন্তু তারা নেয়নি, তারা সুযোগ থাকা সত্ত্বেও নেয়নি। তাই এই সমস্ত মানুষের পক্ষে কথা বলতে হবে, যারা সত্য ন্যায়ের পক্ষে কথা বলে, জনগণের পক্ষে কথা বলে, তাদের পক্ষেই আমাদের কথা বলতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং সেনা কূপ হলো না এই বিষয় নিয়ে আমি যে কথা বলেছি, এই বিষয়টি আপনার কী মন্তব্য? এবং আমাদের বাংলাদেশে ভাড়াটে ইউটিউবাররা যারা একসময় বিএনপির বিরোধিতা করে, এখন তারাই হলো বিএনপির পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। যারা দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে কথা বলে, তাদের পক্ষে আমাদের কাজ করতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং নিজস্ব মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাই যাবেন। এবং এই বিষয় নিয়ে কথা বলছি, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য সেটাও আমাদেরকে নিচে কমেন্ট করে জানাইয়ে যাবেন।